নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব একটা সাধারণ আলুর তরকারি রেসিপি। রান্নাটা খুবই সাধারণ, তবে রোজকারের আলুর তরকারির রেসিপির থেকে একটু আলাদা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এই আলুর তরকারিটা বানানোর জন্য এখানে আমি একটা কড়াই গরম করে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ফোড়নে দিলাম 1/4 চা চামচ জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং। হিংটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। ভালো করে এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব। টমেটোটাকে একটু চেপে চেপে খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে দিলাম। টমেটোটাকে নাড়াচাড়া করে ভালো করে গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মটরশুঁটি। এই তরকারিটার মধ্যে মটরশুঁটি না দিলেও হবে, আর আমার কাছে একটু ছিল বলে আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মটরশুঁটিটা যাতে সেদ্ধ হয়ে যায় মিনিট 2 সময় রেখে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কসুরি মেথি আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এতে করে মটরশুঁটিটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও ভালো মতো কষানো হয়ে যাবে। এখানে আমি 3টে সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন এই আলু সেদ্ধগুলোকে হাত দিয়ে একটু বড় বড় টুকরো করে ভেঙে নিতে হবে। একদম চটকিয়ে নেব না, যাতে একটু টুকরো থাকে এইভাবেই ভেঙে নিতে হবে। এইভাবে আলু ভেঙে নিয়ে তরকারিটা বানিয়ে একবার দেখবে, খেতে অসাধারণ লাগে। রুটি পরোটা দিয়ে খাওয়া যাবে, আবার ভাত দিয়ে খেতেও ভালো লাগে। আলুগুলোকে আমি ভালো করে ভেঙে নিলাম। এবার এই আলুর টুকরোগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে আলুর টুকরোগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। মিনিট খানেক সময় ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটি মেপে আমি 2 বাটি গরম জল দিয়েছি। 1 বাটি দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে আর 1 বাটি আমি জল দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। 5 মিনিট মতন রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আর এই যে ঝোলটা আমি এই রকম ঘন অবস্থাতেই নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে। এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচিটাকে ভালো করে আবারও নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। এই অবস্থায় নামালে পরে এটা ঠান্ডা হলে বেশ ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে মিনিট 5 সময় আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখন একটা পাত্রে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এই তরকারিটা খুবই সাধারণ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। রুটি পরোটা সব কিছু দিয়ে খেতেই ভালো লাগবে। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।